প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, তোলাবাজির ভুরি ভুরি অভিযোগ। এবার সব্যসাচী দত্ত এবং তার সঙ্গীদের অ্যাকাউন্ট ফ্রিজ। তোলাবাজির মামলায় 150টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। 150টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো ইডি। বিভিন্ন শেল সংস্থার মাধ্যমে ঘুরপথে বিনিয়োগের অভিযোগ, তোলাবাজির অভিযোগে বিভিন্ন জায়গায় তল্লাশিও চলে। আমার সঙ্গে রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, কি কারণে অ্যাকাউন্ট ফ্রিজ এবং তল্লাশিতে আর কি তথ্য উঠে আসছে? দেখো, জানা যাচ্ছে 150টি ব্যাংক অ্যাকাউন্টেই যে টাকা তারা ঢুকিয়েছিল তা কারো টাকা সাদা করার জন্য বা সেই টাকা কোন রকম হিসেব সব্যসাচী দত্ত এবং তার সহযোগীরা দিতে পারেনি। এই কারণে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে 150টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। তল্লাশিতে মোট 40,50,000 টাকা নগদ এবং বিদেশি মার্কিন ডলার প্রায় 17,200 টাকার মতো মুদ্রা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তুমি জানো, সব্যসাচী দত্তকে গ্রেফতার করার পর তার যারা সহযোগী তাদের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেই তল্লাশিতে একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে এবং ডিজিটাল ডিভাইসও বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে বেশ কিছু কোম্পানির নাম উঠে এসেছিল, যেমন ক্রিশ্চিয়ান বিলকম থেকে শুরু করে সফটলাইন, এই ধরনের কোম্পানির অ্যাকাউন্ট খুলে এই টাকা তারা সাইফুন করতো। ইডির প্রাথমিক সন্দেহ হয়, পরবর্তীতে দেখা যায় যে এই অ্যাকাউন্টগুলিতে একেবারে 9 তারিখের আগে পর্যন্ত ন্যূনতম 13,09,00,000 টাকা ছিল। তারপরে কিন্তু 150টি অ্যাকাউন্টই ইডি ঠিক করেছে, 150টি অ্যাকাউন্টই ইডির নজরে রয়েছে এবং কারা কারা এখানে লেনদেন করেছিল, কেন এখানে লেনদেন করা ছিল তার কিন্তু যথাযথ উত্তরে সব্যসাচী দত্ত এবং তার সহযোগীরা দিতে পারেনি। এই কারণেই 150টি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে ফ্রিজ করা হলো। বেশ, ধন্যবাদ রৌনক।